কমছে বন্যার পানি, তবে পানি সরতে না পারায় বিভিন্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগ। নোয়াখালীর নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে মানবেতর দিন কাটছে স্থানীয়দের। পানিবাহিত নানা রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ। এই জেলায় বন্যায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী আছেন প্রায় 16 লাখ মানুষ। এখনো পানিবন্দী লাখো মানুষের দিন কাটছে ফেনীর দাগনভূঞাতে। লক্ষ্মীপুরে অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছেন। কুমিল্লায় আশ্রয়কেন্দ্র ছাড়ছেন বন্যা দুর্গত মানুষ, যাদের ঘরবাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে। অসহায় পরিস্থিতিতে পড়েছেন তারা। বাড়িতে ফিরলেও ঘরে থাকার পরিস্থিতি নেই তাদের। জেলার বুড়িচংয়ে ভাঙনের মুখে বুড়ুবুড়িয়া গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ। ঘরবাড়ি হারিয়ে অনেকে আশ্রয়হারা অবস্থায় আছেন। ভাঙা রাস্তার কারণে বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে গ্রামটি। বন্যা দুর্ভোগ আছে, অনেক আছে, কিন্তু ওইখানে কোনো ত্রাণের কোনো ব্যবস্থা যায় না, কোনো কিছু যায় না। আমারও ফাটা একদমে ফসার মতো হয়ে গেছে। আর না তাকে দিকে আসছে হিসাবে মানে রোড ভাঙি গেছে, গাড়ি ঘোড়া চালাইতে পারি না। বন্যা হয়েছে যে জলে আমার ঘর দুয়ার সব লইয়া গেছে গা। আমি কিছু নিতে পারছি না ঘর থেকে বাইর করে। আমরা এই 7টা এনুমিটা লইয়া যাচ্ছে বাড়ি। আমার মা অসুস্থ, কিভাবে জেনে আনছি বাই সব যারা যা আছে সব 66 বা যদি 1 ঘন্টা পরে পড়তো মাগাটা, তাহলে 66 একটা বাসটা লইলে। বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াস উদ্দিন রনি। নোয়াখালীতে এখনো কি পরিমাণ মানুষ ঘরবন্দি রয়েছেন এবং পুনর্বাসন নিয়ে কি কি উদ্যোগ দেখছেন সেখানে জানাবেন আমাদের। মারপি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, গতকাল মঙ্গলবার অক্সফাম বাংলাদেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে ভয়াবহ স্মরণকালের এই বন্যায় নোয়াখালীর 90% বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 48% বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় যে এখানকার বন্যায় 220টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং 5000-এর মতো ঘর আংশিক বিধ্বস্ত হয়। তবে যতই দিন যাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে স্থানীয় প্রশাসন এখানকার যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে তারা তালিকা করেছে। এ নিয়ে আমি কথা বলেছি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মিনা রানী দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এখানে শুধু ফসলি কৃষিতে ক্ষতি হয়েছে 6,43,00,000 টাকা। তিনি ইতিমধ্যে তালিকা করেছেন। এই কৃষিতে ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানিগঞ্জ। এই ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আমন বোরো চাষ করেছিল তাদের তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা এখানে তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা প্রণোদনা দিচ্ছে এবং তারা একেবারেই বিনামূল্যে বিভিন্ন বীজ তারা সরবরাহ করবে বলে আমাকে জানিয়েছে। এছাড়া এখানকার গত 6 দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। তবে এখানকার পানি কমছে খুবই ধীরগতিতে এবং এই পানি ধীরগতিতে কমার কারণে এখানকার মানুষ কিন্তু এখনো মানবতার জীবনযাপন করছে। অনেকে কিন্তু বাড়ি ফিরে গেছে। ফিরে যাওয়ার পর কিন্তু তারা তাদের বাড়ির অবস্থা দেখে তারা কিন্তু ভেঙে পড়েছে যে তাদের মাথা গোজার একমাত্র আশ্রয়স্থল হারিয়ে তারা কিন্তু চোখে অন্ধকার দেখছে। এজন্য অনেকে বাড়িতে থাকার পরিবেশ না থাকায় তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে এখনো অবস্থান করছে। আপনারা জানেন যে নোয়াখালীতে এখনো পর্যন্ত 1,60,000 মানুষ 901টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে এখানকার বন্যার পানি কিন্তু দীর্ঘায়িত হওয়ায় এখানকার মানুষ কিন্তু প্রচন্ড পানিবাহিত রোগে ভুগছেন। এছাড়া এখানকার এখন পর্যন্ত বন্যায় 11 জনের মৃত্যু হয়েছে। মারপিয়ে ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী আজাদ মালদা রয়েছেন ফেনীতে। এবার সরাসরি তার সঙ্গে আমরা যুক্ত হব। আজাদ, ফেনীতে বর্তমান বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং দুর্গত মানুষ খাদ্য সহায়তা ঠিকমতো পাচ্ছেন কিনা জানাবেন। মাতৃ, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর যে বন্যার কবলিত এলাকা মানুষের দুর্ভোগতা এবং মানুষ যে এখন পানিবন্দী অবস্থা মানবতার জীবন যাপন করছে সেই চিত্র আলোকে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার এই যে এখানে দাগনভূঞা উপজেলার এই 1 নম্বর ওয়ার্ডের অর্থাৎ আমাদের প্রখ্যাত সাংবাদিক মরহুম ফেরদৌস আহমেদ কুরেশি এই যে পৈতৃক বাড়ি অর্থাৎ ওনার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সিদ্দিক নুরুন নেসা হাই স্কুলের সামনে দাঁড়িয়েছি। দেখছেন এখানে
পানিতে গত 1 মাস এই স্কুলটি এবং এই এলাকার জনপদের মানুষ পানিতে 1 মাস পর্যন্ত দুর্ভোগের সীমা নেই তাদের। তারা যে কষ্টে আছে, যে পানিগুলা একদিকে জলবদ্ধতা, আরেকদিকে পানি নিষ্কাশনের যে একটা অভাব, দ্বিতীয়ত আপনার এখানে আমি দাগনভূঞা যে চিত্র তুলে ধরলে আপনার জানতে পারবেন যে দাগনভূঞার 8টি ইউনিয়নের এখনো ভয়াবহ অবস্থা বিরাজ করছে। যদিও উঁচু এলাকার মানুষ এখন করেছে, কিন্তু এখন আশ্রয়ন কেন্দ্রে এই 50% অর্থাৎ 50% মানুষ এখন অবস্থান করছেন, আর বাকি মানুষ এখন জনপদে ফিরছেন, কিন্তু তাদের দুর্ভোগ এবং দুর্গতির সীমা নেই। তারা অনেক কষ্টে আছেন। এখন যারা অবস্থান করছেন তাদের খাওয়া দাওয়ার সমস্যা হয়ে গেছে, তাদেরকে এখন তেমন কোনো খাদ্য সরবরাহ কেউ দিচ্ছেন না। তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের খাদ্য সামগ্রী সহ নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব এবং প্রকট আকার ধারণ করছে। তারা এটা নিয়ে খুব কষ্টে আছে, মানবত জীবনযাপন করছে। তো এখানে এই যে পানির এই যে একটা এই যে 1 মাস পর্যন্ত যে জলাবদ্ধতা, এটা এই যে একটা দাদনা খাল, একটা এখানে এই দাগনভূঞা এই বাসীর একটা অভিশাপে পরিণত হয়েছে। এই যে দাদনা খালটা পৌরসভার অধীনে এটা পরিষ্কার নিষ্কাশন না করার কারণে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এখানে বিগত আমলে যে মেয়রকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কোটি কোটি টাকা লোপাট করে এখানে কাজ না করে মানুষের দুর্ভোগের পথে ঠেলে দিয়েছে। এটার জন্য জনগণ আমাদের কাছে অভিযোগ করেছেন। আজাদ, আপনাকে ধন্যবাদ। ফেনী থেকে জানাচ্ছিলেন আজাদ মালদার।